দিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেয়া হলো রাজকীয় অভ্যর্থনা। প্রোটোকল ভেঙে বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণ, রাষ্ট্রপতি ভবনে ২১ বার তোপধ্বনি আর দুই নেতার ঘনিষ্ঠ আলোচনার বার্তা। কিন্তু প্রশ্ন, এই আড়ম্বরের বদলে বাস্তবে কি পেল ভারত? নাকি পুরো সফরটা ছিল শুধুমাত্র রাজনৈতিক প্রদর্শনী? পুতিনের ২ দিনের ভারত সফর শেষে এ নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। ভারত রাশিয়া সম্পর্কে নতুন আড়ম্বরের মুহূর্ত। বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীর উষ্ণ আলিঙ্গন, রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার, পুতিনের স্মৃতিসৌধ পরিদর্শন। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বে কোণঠাসা রাশিয়ার জন্য ভারতের এই লালগালিচা অভ্যর্থনা ছিল এক ধরনের কূটনৈতিক বার্তা। আর মার্কিন শুল্কের চাপে থাকা ভারতের কাছে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ছিল সময়ের দাবি। তবে এত আয়োজনের পরও একটি বড় প্রশ্ন দেশটির রাজনৈতিক অঙ্গনে ঘোরপাক খাচ্ছে, আর তা হলো এই সফর থেকে বাস্তবে কি পেল ভারত। বৈঠক শেষে দুই নেতা স্বীকার করেছেন, অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও বড় কোনো চুক্তি হয়নি। তবে মার্কিন চাপ উপেক্ষা করে তেল সরবরাহে রাশিয়ার নিরবিচ্ছিন্ন সহায়তার আশ্বাস মিলেছে, কিন্তু কোনো প্রকাশ্য চুক্তি নয়, যা ওয়াশিংটন মস্কোর মাঝে দাঁড়িয়ে ভারতের কূটনৈতিক ভারসাম্য আরও জটিল হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। দেশটির গণমাধ্যম বলছে, পুতিনের এই সফরে খনিজ সম্পদ, সরবরাহ শৃঙ্খলা, জাহাজ নির্মাণ ও ওষুধ শিল্পে বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। রাশিয়ার কালুগায় যৌথ ওষুধ কারখানার ঘোষণা এই সফরের অন্যতম বাস্তব অর্জন। ভারত জানিয়েছে, তারা ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিচ্ছে, যা ভবিষ্যতে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার উন্মুক্ত করতে পারে। কিন্তু এই সফরে সবচেয়ে নজরকাড়া অনুপস্থিতি হলো, প্রতিরক্ষা খাতে বড় কোনো চুক্তি নেই। না আছে সু-57 যুদ্ধ বিমান, না আছে S-500 এয়ার ডিফেন্স সিস্টেম। কোনোটাই আলোচনার টেবিল থেকে বের হয়নি। ভারত বরং শুধু তার পুরনো চুক্তির S-400 ইউনিটগুলোর সময়মতো সরবরাহের উপর জোর দিয়েছে। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ভবিষ্যৎ বৈশ্বিক সমীকরণ সবই ছিল পুতিন মোদীর বিশেষ বৈঠকের আলোচনায়। তবে সর্বাধিক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হয়েছে তাদের অনানুষ্ঠানিক নৈশভোজে। কিন্তু সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা এখনো অজানা। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে রাশিয়া ভারতের দিকে ঝুঁকছে। দুই দেশের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাণিজ্য $100 বিলিয়ন উন্নীত করা। তবে এর বড় অংশই যে তেল নির্ভর তা নিয়েই উদ্বেগ রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজকীয় অভ্যর্থনায় দিল্লি সাজলেও আপাতত বড় কোনো গেম চেঞ্জার সিদ্ধান্ত আসেনি। দুই দেশের সম্পর্ক এখন অতীতের আবেগ নয়, বরং কঠিন বাস্তবতার উপর দাঁড়ানো। ফলে পুতিন মোদী বৈঠকের প্রকৃত ফলাফল কি তা হয়তো সময়ের সাথে প্রকাশ পাবে, যেখানে দৃশ্যমান হবে পুতিনকে রাজকীয় অভ্যর্থনার বিপরীতে ভারত সত্যি বড় কিছু পেয়েছে কিনা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।